পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো টোল ট্যাক্স। আমরা দেখাচ্ছি সেই ছবি, বোলপুরের লায়েক বাজারের কাছে ঘটনাটি ঘটেছে এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে টোল ট্যাক্সের অফিস। বোলপুর নানুর রাস্তার পাশেই এই যে লায়েক বাজারের কাছে টোল ট্যাক্সের একটি অফিস, এবং এই টোল ট্যাক্সের অফিসের জেরেই নিত্যদিন ঘটছিল দুর্ঘটনা। এলাকা বাসিন্দারা অভিযোগ করছেন যে একদম রাস্তার পাশেই এই টোল ট্যাক্সের অফিসটা ছিল এবং তার জেরেই প্রতিদিনই দুর্ঘটনা ঘটছিল। আজও একইভাবে একজন পথচারী এই দুর্ঘটনার কবলে পড়ে এই টোল ট্যাক্সের অফিসের জেরেই। এরপরই প্রশাসনের লোকজন এসে কার্যত এই যে টোল ট্যাক্সের অফিস দেখতে পাচ্ছেন, সেই টোল ট্যাক্সের অফিস কিন্তু কার্যত বুলডোজার নিয়ে গুড়িয়ে দেওয়া হলো। সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি বোলপুর নিউজে। বীরভূমের বোলপুর থানার অন্তর্গত লায়েক বাজারের কাছে বোলপুর নানুর রাস্তার পাশে এই যে টোল ট্যাক্স, এই টোল ট্যাক্সের অফিসের জেরেই কিন্তু কার্যত ঘটছিল দুর্ঘটনা। এবং প্রতিদিনই এলাকা বাসিন্দারা রীতিমতো ক্ষুব্ধ। তারা জানাচ্ছেন যে একাধিকবার তারা প্রশাসন পৌরসভাকে জানিয়েছেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এবং এরপরই দেখতে পাচ্ছি যে কার্যত বুলডোজার নিয়ে সেই পৌরসভার যে টোল ট্যাক্স, সেই টোল ট্যাক্স কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের লোকজন এই মুহূর্তে উপস্থিত রয়েছে। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ আধিকারিক রয়েছে, পুরো ঘটনা এই মুহূর্তে নজর রেখেছে। আমরা দেখাচ্ছি সরাসরি কার্যত বুলডোজারের মধ্যে টোল ট্যাক্সের যে অফিস ছিল, অস্থায়ী অফিস, সেই অফিসকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বীরভূমের বোলপুর থানার অন্তর্গত লায়েক বাজারের কাছে বোলপুর নানুর রাস্তার পাশে এই যে দেখতে পাচ্ছেন লায়েক বাজার একদিকে বাসাপাড়া রাস্তা, সেই রাস্তা চলে গেছে অন্যদিকে নানুর যাওয়ার রাস্তা। সেই ঠিক তার পাশেই তিনমাথা মোড় পেট্রোল পাম্পের কাছে এই যে টোল ট্যাক্সের অস্থায়ী অফিস করা হয়েছিল, একদম রাস্তার পাশেই বসানো রয়েছে। ফলে এই টোল ট্যাক্সের অস্থায়ী অফিসের জেরেই কিন্তু নিত্যদিন ঘটছিল। এবং এলাকা বাসিন্দারা তারা জানাচ্ছেন যে এই টোল ট্যাক্সি অফিসটায় অনেক দিন ধরেই বন্ধ রয়েছে এবং এই টোল ট্যাক্সের অফিসের জেরেই কিন্তু দুর্ঘটনার কবলে পড়ছিল সাধারণ মানুষজন। এবং আজকে কিন্তু প্রশাসনের লোকজন তারা রীতিমতো বুলডোজার নিয়ে সেই টোল ট্যাক্সের অফিস গুড়িয়ে দিল। সেই ছবি সরাসরি দেখাচ্ছি। অনেক ধন্যবাদ জানাই। এই ধরনের যে অবৈধ টোলগুলো আছে, আমি প্রশাসনকে বলবো, অনুরোধ করব যেসব জায়গাগুলো আছে সবগুলো এই ধরনের স্টেপ নিন, যাতে পাবলিক শান্তিভাবে চলতে পারে রাস্তায়। এবং যারা এই দুর্নীতিগুলোর সাথে যুক্ত আছে তাদেরকে যথাযথ ব্যবস্থা নিন আইনতভাবে। এক মাসের মধ্যে যদি এখানে আপনারা দেখেন এই লায়েক বাজার এই মোড়ে এক মাসের মধ্যে প্রায় 3টে অ্যাক্সিডেন্ট হলো। আর আজকে তো কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা মানে 1 ঘন্টার আগে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মা ও মেয়ে যাচ্ছিল বাজার দিকে, একটা গাড়ি এখানে দাঁড়ানো আছে 10 টাকা গাড়িতে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর মানে এখন পা পুরো একটা ডান পাটা পুরো ফ্র্যাকচার হয়ে আছে। এখন ওটিতে আছে, এখন খবর পাওয়া যায় না কি অবস্থা, কি হয়ে আছে না হয়ে আছে। টোলটা ভাঙলো, টোলটা হচ্ছে রাস্তার উপরে ছিল। আর এই টোলটার জন্যই দুটো এর আগে যে অ্যাক্সিডেন্ট এইটাকে নিয়ে আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা পুরো টোলের জন্যই হয়েছে। যেহেতু টোলটা তো এখন বন্ধই ছিল, সেই জন্যই টোলটা ভাঙা হলো। টোলটা তো চালু ছিল না। টোলটা পাড়া গ্রামবাসী আমরা পৌরসভাকে বলেছিলাম, পৌরসভা ওখান থেকে জিসিবি পাঠিয়ে পৌরসভা ভাঙিয়েছে টোলটা। সেটা আমি টোলের ব্যাপারে ডিটেলস কিছু বলতে পারবো না। টোলটা আমরা পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েছি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যেই 1 ঘন্টার মধ্যেই ওরা স্টেপ নিয়েছে এবং টোলটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমরা সাধারণ মানুষ হিসাবে অবশ্যই ভালো হয়েছে। এখানে দেখুন না আপনি কতটা জায়গা ব্লক করেছিল। আমার নাম কৃষ্ণেন্দু লোহার। গত 5-6 বছর ধরে এই টোলটা মাঝ রাস্তায় থাকার জন্য এখানে প্রায় দৈনন্দিন দুর্ঘটনা ঘটে। আজকেও ঘটেছে এবং সেটা পৌরসভা কর্তৃপক্ষকে জানানোর জন্য পৌরসভা কর্তৃপক্ষ এক ঘন্টার মধ্যে টোলটাকে সরিয়ে দেয় এবং আজকে সকালে সরিয়ে দেয়। আজকে সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখা গেছে হ্যাঁ। টোলের জন্য। টোলটা কি তাহলে হঠাৎ করে ভেঙে দিলেন এসে? না, এটা পৌরসভার অনুমতি ক্রমে পৌরসভা সেটা 1 ঘন্টার মধ্যে হাঁটিয়ে দেয়। টোলটা কার ছিল পৌরসভারই থাকবে, পৌরসভা ওয়ার্ডে যখন আছে। টোলটা চালাচ্ছিল সেটা বলতে পারবো না, এত আমরা খবর রাখি না। আমরা সাধারণ মানুষ, হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের জন্য টোলটাকে সরিয়ে দেওয়া হয়। গত 5 বছরও টোলটা কিন্তু সরাইনি, রাস্তার মাঝখানে থাকে ছিল, এদিক ওদিকে চেঞ্জ হতো, একই জায়গায় ছিল না। কোনো সময় রাস্তার ওপারে, কোনো সময় রাস্তার এপারে। এখন যেখানে আছে সেটা এখন দুর্ঘটনার জায়গাতেই আছে। তাহলে কি এখন কি একদম পুরোপুরি সরে গেল? হ্যাঁ, পুরোপুরি সরে গেল। আপনার নাম? আমার নাম তরুণ দা, লায়েক বাজার, বোলপুর, বীরভূম।